এক্সাম হলে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কিভাবে হচ্ছে ওএমআর দাগাবা, টাইম ম্যানেজমেন্ট করবা, প্রত্যেকটা বিষয় হচ্ছে আজকে আমরা একটা মেডিকেল মক এক্সামের মাধ্যমে দেখবো, যেখানে আমি অলরেডি আমার সময় আমার যে অ্যাডমিট কার্ড ছিল সেটা খুঁজে বের করছি। এখানে ওএমআর আছে, আমার কাছে পেন আছে, প্রত্যেকটা কাগজপত্র কী কী তোমাদের লাগবে একদম শুরু থেকে, অর্থাৎ এক্সাম দেওয়ার আগে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার যে সকল বিষয় জানতে হবে, কী কী বিষয়ের সম্মুখীন তুমি হবা, তুমি টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা, কোয়েশ্চেন অ্যাপ্রোচ কীভাবে করবা এবং তোমার নার্ভটা কীভাবে কন্ট্রোল করবা, প্রত্যেকটা বিষয় হচ্ছে আজকে তোমাদের দেখাবো। এবং আজকে আমি তোমাদের সাথে আমি নিজেই এক্সাম দিচ্ছি এবং এই অ্যাডমিট কার্ডও আমার ছিল এবং আমি এই আউটফিটেই হচ্ছে তোমার এক্সাম দিতে গেছিলাম। আমার এই শার্টটাই হচ্ছে আমি সবগুলো অ্যাডমিশনে একই শার্ট দিয়ে দিছি। সো আজকে আমি আবারও তোমাদের সাথে 25 ব্যাচে মেডিকেল এক্সাম দিতে বসলাম। সো আমি হচ্ছে একদম প্রত্যেকটা বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কী কী লাগবে কি না লাগবে প্রত্যেকটা বিষয় শুরু করি। প্রথম কথা হচ্ছে তোমার কোন কাগজ লাগবে সেটা তোমাদের অলরেডি দেওয়া আছে। তোমার হচ্ছে এই অ্যাডমিট কার্ড যেটা, সেই অ্যাডমিট কার্ডটা হচ্ছে এখানে লাগবে। সো আমি এখানে ঢেকে রাখছি, আমার এখানে তোমার সাইন আছে দেখা আছে, সমস্যা নেই। সো এটা অ্যাডমিট কার্ড আছে এবং তুমি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড এটা হচ্ছে নিয়ে যাবে এইচএসসির। সো মেইন কপিটা নেওয়াই বেটার, খুব একটা ঝামেলা করে না, বাট মেইন কপিটা নেওয়া তুলনামূলক একটু টেনশন ফ্রি থাকবা। আচ্ছা, এবং কলম যেটা, কলমের কেসে আসি। কলম হচ্ছে কোনটা? কলম হচ্ছে তুমি একদম বাইরে ট্রান্সপারেন্ট যেটা সে দেখা যায়। এখন এটা ট্রান্সপারেন্ট না, আমার কাছে হচ্ছে আপাতত এটা ছিল, আমি এই জন্য নিছি। বাট তুমি হচ্ছে দেখবা যে অল টাইম রেডিয়েন্ট এগুলোর কিছু হচ্ছে কলম থাকে, সো এগুলো নিবা। যদিও হচ্ছে এখান থেকে দেখা যায়, বাট এইটার চাইতে তুমি হচ্ছে ট্রান্সপারেন্ট যেটা। সো আমি এটা আমার বাসায় সবসময় বেশি থাকে দেখে আজকে আমি এটা ইউজ করতেছি আর কি। আই হোপ তোমরা বুঝতে পারছো ট্রান্সপারেন্ট কোনটা, আমি আলাদা ভিডিওতে বলে দিব। গেল ওকে। সো এই হচ্ছে তোমাদের প্রথম কথা যে তোমাকে আসলে কি কি করতে হবে। আই হোপ আমি তোমাদের এই ব্যাপারটা বুঝাতে পারছি। এবার আসো হচ্ছে যে এক্সাম শুরুর বসে আসো তুমি তোমার এক্সাম হলে, যে আমি এখন এক্সাম হলে বসে আছি। সো আগে গিয়েই তুমি আগে দেখবা যে তোমার সিটটা ঠিক আছে কিনা। এখন আমি দেখতেছি ওয়াও সুন্দর সিট আছে, ভালো, সমস্যা নেই। যদি না থাকে, যদি মনে করো বেঞ্চ নড়তেছে, তার নিচে হচ্ছে কি দিয়ে দিবা, নিচে দিয়ে দিবা হচ্ছে কাগজ, মামারা যদি থাকে সেই ক্ষেত্রে। অনেক সময় অনেক জায়গায় দেখবা যে মামারা নাই, তো তোমার কাজ হবে হচ্ছে যে দুইটা এক্সট্রা মাস্ক পরে যাওয়া। তো মাস্ক থাকলে ওইটা হচ্ছে নিচে দিয়ে দেওয়া। আমি এই কাজ করছিলাম আমার টাইমে। ওকে, সো মাস্ক নিয়ে কোনো একটা ঝামেলা করবে না। সো মাস্ক তুমি নিচে দিয়ে দিতে পারো, এই হচ্ছে কথা। এবার আসো হচ্ছে যে তোমার এই যে এক্সামের সিট বা প্রত্যেকটা জিনিস দেখার পরে এবার তুমি একটু এক্সাম শুরু হওয়ার 15 মিনিট আগে বাহিরেও থাকতে পারো। তুমি হচ্ছে একটু ফ্রেশ হয়ে এসে এবার আসে বসলা 15 মিনিট আগে, যখন টিচাররা ঢুকলো। সো টিচাররা যখন তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, তুমি শুনো মতো টিচারদের ইনস্ট্রাকশনগুলো শুনবা। তুমি এখানে শুনতেছো, অনেক কিছু জানো, তুমি ধরো সেকেন্ড টাইমার, তুমি সব জানো, তাও তুমি এখন টিচারদের ইনস্ট্রাকশন শুনবা। আচ্ছা ঠিক আছে, টিচাররা কী বলছে, ফাইন। আচ্ছা, দেন যে ঘটনাটা ঘটবে, ঘটনাটা হচ্ছে যে তোমাকে এক্সামের এর আগে তুমি হচ্ছে একটু দোয়া পড়ে নিবা, যে এক্সামের আগে একটু পানি খেয়ে নিবা ফ্রেশ হয়ে, যখন তুমি আসছো অলরেডি 15 মিনিট আগে, এইটাই। সো বেশি করে দোয়া করবা, টেনশন হচ্ছে কম থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, বসে বসে ঠান্ডা মাথায় চিন্তা করতেছি। পাশে অনেক চিল মানুষজন থাকবে, তাদের দিকে তাকানো যাবে না, কারণ তারা হচ্ছে তাদের চিল বা তারা বলবে এই পড়ি ওই পড়ি। সো এগুলো নিয়ে হচ্ছে বেশি একটা প্যারা নেওয়া যাবে না। সো এগুলো হচ্ছে শেষ হওয়ার পরে টিচাররা যদি অনেক সেন্টার হচ্ছে 5 মিনিট আগে তোমার যে ওয়েমারটা আছে, সেই 5 মিনিট আগে হচ্ছে তোমাকে সেই ওয়েমারটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, ফিল আপ করার জন্য তোমাকে হচ্ছে সেই ওয়েমারটা দিতে পারে। আই গেস লাইটের কারণে তোমরা দেখতেছো না, আমি এখানেই দেখাই দিই, সমস্যা নেই। তো তোমাকে হচ্ছে ওয়েমার দিয়ে দিতে পারে 5 মিনিট আগে, অথবা তোমাকে হচ্ছে অনেক জায়গায় ঠিক যখন ঘন্টা বাজে তখনই দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কাজ কী হবে, যদি 5 মিনিট আগে দেয় খুবই ভালো কথা ভাই। এই যে এখানে ওয়েমারটা আছে, ওয়েমার হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি কী কী ফিল আপ করতে হবে। ঠিক আছে, আরেকটা এই যে এখানে ওয়েমার, সেটা এইটা। সো ওইখানে তোমার ফিল আপ করতে হবে। আর যদি মনে করো 1 ঘন্টা সময় দিচ্ছে, আমি সোজা কথা বলি, তুমি অনেক ভালো এক্সাম দিবা, কিন্তু যদি ওয়েমারে ভুল করো চান্স কিন্তু মিস হবে। সো তোমাকে যদি 1 ঘন্টার সময়ও তোমাকে এই ওয়েমারটা হাতে দেয়, তুমি সবার আগে ঠান্ডা মাথায় এই ওয়েমারটা ফিল আপ করবা, দেখে দেখে হাত ধরে ধরে। আমি এখন তোমাদের সাথে একসাথে বিষয়গুলো দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন তুমি যখন এই কোয়েশ্চেনটা পেয়ে যাবা, কি পেয়ে যাচ্ছ, এই কোয়েশ্চেনটা পেয়ে যাচ্ছ, তাই না? আমাদের সব কোচিংগুলোতে এইখানে কোনো কাটা কাটা থাকে না। ঠিক আছে, খরচ বাঁচানোর জন্য সব জায়গার কোচিংয়ে হচ্ছে এটা ইউজ করে, আর সবগুলোতে কাটা কাটা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু মেডিকেল এক্সামে তোমাদের বলে রাখি, তোমাদের হচ্ছে কাটা কাটা এই জায়গায় থাকে, এরকম কাটা 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 থাকে না, ওই যে রিসিটগুলোর মাঝখানে এরকম। সো তোমার হচ্ছে এই জায়গায় যখন কাটা 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 থাকবে, তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে এই কাটা কাটাগুলোতে তুমি হচ্ছে আস্তে আস্তে, মানে আমি হাত দিয়ে ছিঁড়ছিলাম, আমি জাস্ট এরকম হালকা 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 করে, একদম কাটা কাটা ছিল, ছিঁড়তে পারছিলাম, সমস্যা হয়নি। সো অনেকে হচ্ছে স্কেল নিয়ে যায়, সো স্কেল নিয়ে যাদের অভ্যাস আছে তারা হচ্ছে স্কেল দিয়ে ছিঁড়বা। আমার স্কেল দিয়ে ছেড়ার অভ্যাস নেই, ছিঁড়তে গেলে হচ্ছে আমি ছিঁড়ে ফেলতাম। তো আমি সবসময় এরকম ভাঁজ করে তারপর ছিঁড়তাম, এরকম আর কি। সো ভাঁজ করে ফার্স্ট ওই জায়গায় কাটা কাটা জায়গায় একটা ভাঁজ দিবা, ভাঁজ দেওয়ার পরে তুমি হচ্ছে সুন্দর মতো হচ্ছে এই যে কাটা কাটা বরাবরটা আছে ওই বরাবর ছিঁড়বা। ঠিক আছে, প্রথম কাজ এটা হচ্ছে কথা। তারপরও আমি বলি, তোমাকে যদি দিয়েও রাখে, তুমি পাওয়ার সাথে সাথে ছিঁড়বে এরকম না। টিচাররা যদি আস্ক করবা, কনফিউশন থাকলে, বা টিচাররা যদি বলে যে ছিঁড়তে, তখন ছিঁড়বা। কারণ অনেক টিচাররা কাহিনী করে। সো এক্সামের শুরুতে যদি একটা ঝাড়ি খেয়ে বসো, দেখবে এক্সাম খারাপ হয়ে গেছে, চিন্তা করবা যে ভাই বকা খেয়ে গেলাম। তোমাদের বকা সহ্য করতে পারো না, দেন বকা ভয় লাগে আমাদের, তাও আবার ওই দিনের মতো দিনে। আচ্ছা, সো জিজ্ঞেস করে সব কিছু করে আমি হচ্ছে কী করলাম, আমি হচ্ছে আমাদের এই যে
কোয়েশ্চেন পেপারটা, সেই কোয়েশ্চেন পেপারটা আমাদের যেই পেপারটা সেটা হচ্ছে ছিঁড়ে ফেললাম ওএমআর পার্টটা। ওকে, আচ্ছা ঠিক আছে। এবং আরও তোমাদের একটা কথা বলি ভাই, কথাগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, অনেকে ভুল করে দেখে হয়তো বা ভিডিওটা লং হইতে পারে, আমি বলে রাখি আগেই, বাট প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। তুমি ওএমআর ধরো আমি ছিলাম, ঠিক আছে, ওএমআর ছিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমি এইখানে দুইটা জায়গার ওয়েমার নিছি, তুমি হচ্ছে এটা মার্কেটিং সেন্সেও নাও নিতে পারো, সমস্যা নেই। আমি হচ্ছে আরটিডিএস আর হচ্ছে এখানে এটা হচ্ছে উন্মেষের আর কি, আমার সময় ছিল 22 সালে আমি যেটা ছিল ওইটাই আমি আসলে বের করছি, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্লোজলি অ্যাপ্রক্সিমেটেড মেডিকেল এক্সামের মতোই দেখতে আসলে লাগে, বিশেষ করে হচ্ছে আরটিডিএস এর যে সাইজগুলো আছে তোমাদের এখানে আমাদের ওয়েমার শিটটাতে, এখানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে অলমোস্ট হচ্ছে সাইজটা সেম আছে, সেমভাবে আমার কাছে ক্লোজলি অ্যাপ্রক্সিমেটেড অনেক কিছু মিল এই উন্মেষের সাথে লাগছে। সো যাদের হচ্ছে নাই প্যারা নেই, কারণ খুব একটা সমস্যা নেই, বাট আমি যেটা ভালো এই জন্যই ভালোটা ভালো বলি, খারাপটা খারাপ বলি, এই হচ্ছে কথা, ঠিক আছে। বাট কোয়েশ্চেন খারাপ হইতো উন্মেষের সময়, ওকে, সো নট মার্কেটিং। আচ্ছা, সো এই হচ্ছে কথা, এদের ওয়েমারটা ভালো ছিল, আমি এই জন্য এই ওয়েমারটা নিয়েছি দাগাবো, আর এই ওয়েমারটা হচ্ছে আমাদের খুব ক্লোজলি অ্যাপ্রক্সিমেটেড আরটিডিএস এর। ওকে, সো আচ্ছা, তো আমি ছেড়ার পরে দেখো এই যে আমার কাছে যে ওয়েমারটা আছে ভাইয়া, এই ওয়েমারটা হচ্ছে কি, এই ওয়েমারটা হচ্ছে ভাঁজ করা যাবে না ভাই। তুমি অনেক ভালো এক্সাম দিবা কিন্তু এই এখানে একটা ভাঁজ দিবা, ওইখানে একটা ভাঁজ দিবা, এই করবা ভাই, দরকার নেই, একদম সোজা এই ওয়েমারটা রাখতে হবে, একদম সোজা, ঠিক আছে। এই ওয়েমার রাখতে হবে একদম সোজা, কোনো হচ্ছে ভাঁজ গোজ নাই। কেন বলতেছি, তুমি ওয়েমারে দেখবা এই জায়গায় হচ্ছে এই যে এই জায়গায় তুমি পাবা হচ্ছে কি, এই জায়গায় তুমি পাবা হচ্ছে কি, এই জায়গায় পাবা হচ্ছে একটা কিউআর কোড। এই যে দেখো না সাইডের দাগগুলো, এই সাইডের দাগগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো স্ক্যানিং করার জন্য লাগে। বাই চান্স কখনো জীবনে এই জায়গায় কোনো দাগ দেওয়া যাবে না। আমি আবার বলতেছি শোনো, এই যে সাইডের ওয়েমারের দাগ আছে, সাইডের ওয়েমার আর ওয়েমারের বাইরে একটা দাগ দিবা না, একটা দাগ দিবা না। তুমি এক্সামে ফেল করো দরকার হলে সমস্যা নেই, খারাপ পারো, কিন্তু এই জায়গায় তুমি ভুল করলে তোমার চান্স পাওয়া লাগবে না, তোমার মার্কসই আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে খুব সাবধানে, ওয়েমারটা খুবই সাবধানে হ্যান্ডেল করবা, কোনো ভাঁজ ভুজ কিছু নাই। তুমি চাইলে এই যে তোমার কাছে কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন ভাঁজ করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি হচ্ছে কি করো, তুমি হচ্ছে এই যে এইটাকে হচ্ছে ভাঁজ করবা না, গেল। তাহলে আমার কাছে কি করলাম, আমার কাছে অলরেডি হচ্ছে আমি ছিঁড়ে ফেললাম, আমি ভাঁজ করলাম না। এবার আসলে হচ্ছে কলমের কাহিনীতে, কলমের কাহিনী নিয়ে একটু কথাবার্তা বলবো। শোনো, কলম যেটা, কলম হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট যেটা নিচ্ছ, ঠিক আছে, বাট প্রথম দিকে দেখবা কলমগুলো চলতে চায় না। সো যেই কলমটা নিচ্ছ বা যেটা দিয়ে দাগাবা তুমি, ওরকম একটা বা দুইটা কলম, একটা কলম আগের দিন একটা এক্সাম দিবা, আরেকটা কলম দিয়া মেডিকেল এক্সামের দিন সকালবেলা একটা মক এক্সাম দিবা, তাহলে ওটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। শুরু করার আগে আরও কিছু প্রিকশন দেখো, আমার কাছে স্টুডেন্টের এত কথা আসে যে আমি তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন জানাইতে বাধ্য হচ্ছে, ঠিক আছে, নাহলে দেখতে যে এত ইনফরমেশন আসলে আমি জানাইতে বাধ্য হইতাম না। দেখো প্রথম কথা হচ্ছে, দেখো শুনো ভালো মতো শুনো কথাটা হচ্ছে, যখন তুমি ওয়েমার দাগাইতে যাচ্ছ ডেফিনেটলি তোমার বেঞ্চের অবস্থাকে একটু শিওর হয়ে নিবা। অনেক বেঞ্চ থাকে, অনেক সরকারি জায়গায় এক্সাম হয় না, অনেক বেঞ্চ থাকে। এই হচ্ছে তোমার ওয়েমারটা, তার ঠিক নিচে একটা বিরাট গর্ত, ওই গর্তের মাঝখানে দিবা একটা ফুটা, ঠুস করে তোমার ওয়েমারটা হচ্ছে চিরা যাবে, বুঝতে পারছো? দেখো কি ছোট ছোট জায়গা দেখছো, মানে প্রায় 1.5 লাখ মানুষ এক্সাম দেয়, এরকম ছোট ছোট যে ঘটনাগুলো ইনসিডেন্টগুলো আমাদের সামনে আসে সেগুলো তোমাদের বলতেছি। তো যারা এই ভিডিওটা দেখতেছে আশা করি তাদের এই প্রবলেমগুলো হবে না, ঠিক আছে। ভিডিওটা গেছে লং হতে পারে, বাট আমি একটা জিনিস এখানে স্কিপ মানে করবো না, সেটা আমার জানার মতো আসছে সবসময়। ওকে, সো বসানোর সময় কি করলাম, আগে ফার্স্টে দেখবো যে আচ্ছা নিচে এইখানেই তো ভাই ফাঁকা আছে কিনা কোথাও, না নাই, ওকে ঠিক আছে, আমাদের এখানে কোনো ধরনের গর্ত নাই। আচ্ছা গর্ত থাকলে কি করবা, টিচারকে বলবা। টিচার যদি মানে বেশি গর্ত থাকলে তো ইয়া করবে, মানে জায়গা হবে না, একটা বেঞ্চ ছড়াই দিবে। যদি মনে করো যে কিছুই হচ্ছে না, তাহলে এই যে ধরো এই জায়গায় গর্ত আছে, আমি একটু এই যে সাইডে নিয়ে নিলাম। আচ্ছা, এবং তোমরা একটা ফাইল নিবা, ঠিক আছে, ওই ফাইলের মধ্যে কি আছে ভাই, আমার অ্যাডমিট কার্ডটা আছে, রাইট। আচ্ছা, তো আমি যখন ওয়েমারটা ফিল আপ করতেছি, আমি দুইটা কাজ করবো। দেখো আমি ওয়েমারটা ভালোভাবে ফিল আপ করার জন্য আমার এই যে কোয়েশ্চেনটা এটাও নিচে রাখলাম, আর এই বরাবর রাখলাম এটাকে নিচে, ঠিক আছে, এটা। তো যদি পাশাপাশি হয় তুমি সেটাকে সাইডে বায়েও রাখতে পারো, ডানেও রাখতে পারো, তোমার সুবিধা অনুসারে তুমি কোন দিকে রাখবা সেটা তোমার ইচ্ছা, ঠিক আছে। দেখছো আমি কিন্তু এই ফাইলের উপরে রাখছি আর কি। তো আমি ইভেন এখনো যখন প্রফ এক্সাম দিচ্ছি মেডিকেলে, আমি কিন্তু এরকমভাবে আমাদের ওই একটাই নিয়ে যেতে বলে, আমি এটা কিন্তু আমার ওই ফাইলটাই, প্রফের ফাইলটাই আর কি, ঠিক আছে, সেটা আমি দিচ্ছি এখানে। আচ্ছা দেখো, তো আমাদের কাছে তোমার বলি ওই ওমের আমরা আসলাম, ঠিক আছে, অনেক কথাবার্তা বলছি, বাট আশা করি আমাদের হেল্প হবে অনেকটা। দেখো এখন যে আমরা হচ্ছে এখন বসাবো কি, আমাদের কাছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রোল নাম্বার, একটা হচ্ছে সিরিয়াল নাম্বার। আমি একটু খেয়াল করবো তোমাদের সবকিছু হচ্ছে এখানে দেখা যাচ্ছে কিনা। সো এই দেখো আমাদের কাছে এখানে কি আছে, রোল নাম্বার আর হচ্ছে সিরিয়াল নাম্বার আছে। আমি একটু বাঁকা করে দিই, তোমরা হচ্ছে আমি বাঁকা হয়ে লিখি, বুঝছো, এই জন্য হচ্ছে এই জিনিসটা। তো দেখো রোল নাম্বার আছে এবং হচ্ছে সিরিয়াল নাম্বার আছে, ভালো কথা। তোমাদের এই রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দুইটাই হচ্ছে ফিল আপ করতে হবে, এবং এই জায়গায় তোমাদের কাছে কি থাকবে, এই জায়গায় তোমাদের নিজস্ব একটা সিগনেচারের জায়গা থাকবে, ঠিক আছে, সিগনেচার এবং ইনভিজিলেটরের সিগনেচার দুইটা থাকবে। সো আমি ফার্স্ট হচ্ছে কি রোল নাম্বারটা দেখি, রোল নাম্বার তোমরা দেখতে পারো, আমার রোল নাম্বার ছিল 2607876, বাট এটা তো অনেকগুলো ডিজিট আছে, তোমাদের মেডিকেল এক্সামে একদম অ্যাকুরেটই থাকবে, এটা তো আমি একটা কোচিং এরটা নিছি, তাই না, এই জন্য হচ্ছে এমন আসছে। বাট 2607876 এখানে কয়টা আছে, 4টা 3টা 7টা 1 2 3 4 5 6 7, তোমাদের গোনা লাগবে না, তোমরা শুরু থেকে শুরু করলেই পাওয়া যাবে, বুঝছো। সো আমার ফার্স্টে কাজ কি, ফার্স্টে কাজ হচ্ছে এইটাকে একদম ভাই ধরে 2607876, আচ্ছা ভালো কথা লিখলাম। এরপরে সিরিয়াল নাম্বার কি 644625, আচ্ছা দেখো 644625, আচ্ছা এটা তো আমার কম আছে, তো ধরো রেজিস্ট্রেশনে আমি লিখলাম আর কি, কত আছে এখানে আছে 6টা 1 2 3 4 5 6, ঠিক আছে।
তোমাদের কিন্তু এরকম থাকবে না, আমি জাস্ট একটা কোচিংয়েরটা নিচি দেখে হচ্ছে এরকম, ঠিক আছে, 644, আচ্ছা 625, দেখছো আমি আমি জাস্ট কী করছি বলো, আমি জাস্ট হচ্ছে একটা কোচিংয়েরটা নিচি দেখে হচ্ছে এরকম আসছে আর কি, ঠিক আছে। আই হোপ তোমরা হচ্ছে দেখতে পারতেছো, আমি যদি একটু জুম করি এই জায়গায়, না আই গেস তোমরা ঠিকঠাকই দেখতে পারতেছো, সমস্যা নেই। সো আগে ফার্স্ট এটা লিখলাম, ওকে। সো তোমাদের কিন্তু পূর্ণ এরকমই থাকবে, তোমাদের কোনো এক্সট্রা ডিজিট থাকবে না। মেডিকেল এক্সামের রোল এবং রেজিস্ট্রেশনের জায়গায় আমি সিরিয়াল লিখছি, এবার সিরিয়াল লেখা থাকবে এখানে, ঠিক আছে। এখানে ধরো সিগনেচার দিবা। আচ্ছা দেখো এবার কি, এবার হচ্ছে তোমরা জানো একদম ভাই ধরে ধরে দেখো বাম হাতটা বা ডান হাত তুমি যেই হাতেই হও না কেন, দেখো 2 আছে বরাবর, এগুলো কিন্তু খুব ভালো মতো কালারগুলো করা থাকে, দেখো এটা সাদা ঘরে আছে, এটা সাদা ঘরে। এই জিনিসটায় চূড়ান্ত চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কেন বলছি শোনো, তোমাকে যদি 1 ঘন্টাতেও, মানে তোমার যদি হচ্ছে এমন হয় যে এক্সামের শুরুতে দিয়ে দিছে, ঠিক আছে, 5 মিনিট আগে না দিয়ে এক্সামের শুরুতে দিছে, তুমি তারপরও ঠান্ডা মাথায় 5 মিনিট বা যতটুকু টাইম লাগে একদম ঠান্ডা মাথায় করবে, একদম ঠান্ডা মাথায়, আবার বলতেছি আবার, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে কথা, যে তোমার হচ্ছে এই জায়গায় কি, এই যে ধরো আমি এখানে 2 আছে, 2 দিব, ঠিক আছে, 2 হচ্ছে ফিল আপ করলাম, চেষ্টা করবো পুরোটা বাহির থেকে এনে তারপর ইয়া করার। এরপরে কোনটা আছে, এরপরে আছে 6, এই যে দেখো লাল ঘরে, এখানে লাল, আমি এখানে ভালো দেখতেছি, তোমরা আই গেস কতটুকু ভালো দেখতেছো জানি না ক্যামেরার মাঝখানে, আমি জাস্ট এটা করতেছি, ওকে। এইখানে আমি ভালোই দেখতেছি, আমি তারপর একটু জুম করি, দাঁড়ো, ওকে ফাইন। সো এই যে জুম করলাম আমি এখানে, সমস্যা নেই। সো এরপরে কোনটা আছে, এরপরে আছে হচ্ছে 0। সো এই যে সাদা ঘরে আছে 0, 0 বরাবর 0। আমি ডিভিশনাল নিতে গিয়ে এত এত ভুল দেখছি তুমি জানো। এই হচ্ছে 7, 7, তারপরে হচ্ছে কত 8, 7-এর পরে এই বরাবর আছে হচ্ছে 8। এবং দেখো আমি যখন এক্সাম দিই, এখন তো খুব ভালো হাত চলতেছে, এক্সামের সময় না আমার হাত কাঁপে জানো, আমার এই যে এরকম এরকম হাত কাঁপে, এই এরকম এরকম হাত কাঁপে। তো আমি খুব সাবধানে করতাম এই জন্য, এই যে তারপর মেডিকেল এক্সামে তো আরও হাত কাঁপতেছিল, এই যে এরকম, এই যে এরকম এরকম হচ্ছে হাত কাঁপতেছিল, ঠিক আছে। তো 7 দিলাম, আর হচ্ছে কত 6, ওকে। এরপরে আমি 2, 6, 6 এখানে বন্ধ আছে, 0 বন্ধ আছে, 7 বন্ধ আছে, 8 বন্ধ আছে, 7 বন্ধ আছে, 6 বন্ধ আছে, ঠিক আছে, এরা হচ্ছে কারেক্টলি ফিল আপ করছি। তোমরা তো আই গেস করতে করতে করছো, আমি ভিডিওতে কথা বলতেছি দেখে সময় লাগতেছে অনেক, ভুলও করে ফেলতে পারি ভিডিও যেহেতু করতেছি, বুঝছো, কনসেন্ট্রেশন বেশি কথাবার্তা বলছি। এই দেখো 6, ঠিক আছে, লাল ঘর বরাবর আছে, এই বরাবর আছে হচ্ছে 4, এই যে ভাইয়া 4 দিলাম, এই বরাবর আছে হচ্ছে আরেকটা 4 দিলাম, 4, এই বরাবর আছে হচ্ছে আরেকটা 6 দিলাম, 6। তোমরা আমার তো রোল আর সিরিয়াল জেনে গেল, এখন কি হবে রেজাল্ট দেখতে পারবা। আচ্ছা, সেই বরাবর হচ্ছে 2, আর এই বরাবর হচ্ছে 5, ঠিক আছে, এই বরাবর হচ্ছে 5, ওকে। স্যার আমার একটা নতুন কলম, এই জন্য ভালো ফিল হচ্ছে না, বাট এই দেখো মোটামুটি হচ্ছে, থাকলে একটু এগুলো ফিল আপ করে দিবা। এই গেছে যে এখানে একটু ফাঁকা আছে, করে দিলাম ফিল আপ, গুড এনাফ। 6, 4, 4, 6, 2, 5, সুন্দর। এখন আসলে হচ্ছে সাইন দিই, এখানে 2টা সাইন থাকবে, সাইন দিলাম যে এখানে তোমার এক্স্যাক্টলি অ্যাডমিট কার্ড যেটা সেটা অনেক স্টাইলিশ করে দেওয়া লাগবে না সেটা। সো আমার অ্যাডমিট কার্ডে খুবই বাংলা নাম একটা ছিল, ঢাকা রাখছি আমি জাস্ট, তারপরে এখানে তোমার নর্মাল করে লিখি আর কি। সো আমার সাইন মনে করো এটা তুরা, ঠিক আছে। সো কিছু কিছু বছর কিছু কিছু জায়গায় চেঞ্জ দেখা যায়, বাট মোটামুটি তোমার রোল এবং রেজিস্ট্রেশন সেমই রাখা লাগবে, এগুলো একটু কমন, ঠিক আছে। আরেকটা জিনিস দেখবা, তুমি যখন দেখতেছো, তোমাদের হচ্ছে এই জিনিসটা বলতে ভুলে গেছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যে তোমাদের এই জায়গায় একটা কোড থাকে আর এই জায়গায় একটা কোড থাকে, প্রশ্নপত্র মিলাই দেখবা যে সেম আছে কিনা, সেমই থাকে, এরকম কারো কথা শুনি যে দুটো ডিফারেন্ট আসছে, মানে এই প্রশ্নের ওয়েমার কোডটা হচ্ছে এটা। তো দেখো RTS 2025, RTS 2025 লিখে রাখলাম, দ্যাটস ইট। সো এই হচ্ছে কথা, ওকে। সো এটা হচ্ছে আমরা ওয়েমার দাগায় ফেললাম, ঠিক আছে। 5 মিনিট যদি থাকে তোমার হাতে, তাহলে তুমি একটু এখন ঠান্ডা চিন্তা করবে যাচ্ছে কি কি, ফাইন, ওকে, হচ্ছে ভালো মতো পড়তে হবে, মানে ভালো মতো এক্সাম দিতে হবে, এই হচ্ছে কথা, ঠিক আছে। তো আমি দেখো এই জিনিসটা, তো তোমরা আবার কেউ বলো না যে ভাই এটাকে, এটা আমি আমার এই শার্টে পরা ছবি আর কি, আমার অ্যাডমিশন সিজনে সবগুলো এই ছবি দিচ্ছি, ইভেন এখন প্রফে ওই ছবি দিচ্ছি, ছোটবেলার ছবি। আচ্ছা ঠিক আছে, দেখো ওকে ফাইন। সো আমি এবার আসি হচ্ছে এক্সাম, ঠাং 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 শব্দ হলো, ঠিক আছে, ঠাং 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 মানে তোমার একটা সাউন্ড একটা শব্দ দিবে। আমি একটু বলে রাখি, আমার হাতে ঘড়ি আছে, আমি মেডিকেল এক্সামের মধ্যে হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস বারণ করছিলাম, ঘড়িও পরে যায়নি, ঠিক আছে। আমি যে ঘড়িটা আছে ঘড়ি হচ্ছে পরে যায়নি, তো ঘড়ি ছিল হলের বাইরে, ওই সামনে ছিল, এবং টিচারদের আমার কাছে মেইন অভ্যাস ছিল। তো তোমার কাছে যদি এমন হয় যে ভাই আমি মেডিকেল এক্সাম দিচ্ছি, তাহলে হচ্ছে আমার এখন মানে একটু অভ্যাস করবে হাতে ঘড়ি বাইগুলো রাখা ছাড়া, সামনে যদি কোনো দেয়াল থাকে আমি কাউকে জিজ্ঞেস করে একটা নিজের আইডিয়া করে এই লাস্ট 2 থেকে 3 দিন, ঠিক আছে, ওকে। তো আমি জাস্ট এখন পরে নিচ্ছি হাতে ঘড়ি এখন আপাতত। সেটা তোমরা আশা করি বুঝতে পারছো যে ঘড়ির পার্টটা হচ্ছে কিভাবে কি আসবে, ওকে ফাইন। তাহলে এখন হচ্ছে আমরা কি দেখবো, এখন আমরা দেখবো হচ্ছে যে আমাদের পরের পার্টটা চলে আসছে, পরের পার্টে এবার আসা হচ্ছে কোয়েশ্চেন দাগাইছি, বিসমিল্লাহ বলে কোয়েশ্চেনটা দাগানো শুরু করি। এবার আমি তোমাকে একটা সিচুয়েশন বুঝাই, শোনো, তুমি এক্সামের শুরুর দিকে অনেক কোয়েশ্চেন পারতে পারো, এক্সামের শুরুর দিকে 4-5টা কোয়েশ্চেন নাও পারতে পারো, ঠিক আছে। এক্সামের শুরুর দিকে তোমাদের আমি বলে রাখি এক্সাম দাগানোর স্ট্র্যাটেজি কি, শুনো আমি স্টাডি দাগাবো। আমার প্রথম দিকে হাতটা এইভাবে কাঁপে, আমার নিজের প্রথম দিকে হাতটা হচ্ছে এইভাবে কাঁপে, আমি বসাইতে পারতাম না, ঠিক আছে, এইভাবে কাঁপতো আমার হাতটা। তো যেহেতু হচ্ছে হয়, আমি প্রথম দিকে কোনো রকম কঠিন, কোনো রকম ম্যাথ, কোনো রকম লং কোয়েশ্চেন কিছু যেতাম না, কিছুতেই না। এবং আমি চেষ্টা করতাম প্রথম দিকে হচ্ছে যতগুলো কঠিন স্কিপ করে যাওয়ার, আমি তোমাকে স্কিপের এখন মেকানিজম দেখাবো কীভাবে স্কিপ করবো। চেষ্টা করবো একটা এক্সাম 3 রানে দেওয়ার। প্রথমবার যখন আমি অলরেডি অনেক প্যানিক, প্রথম দিকে প্রথম 10-15 মিনিট আমার মাথাটাকে রিল্যাক্স করতে হবে সব সহজ সহজ প্রশ্ন দিয়ে। ওই সময় কোনো লং প্রশ্ন আমি অ্যাপ্রোচই করবো না, কোনো লং প্রশ্ন, কোনো ম্যাথ,
কোনো নিচের কোনটি সঠিক, কোনো ক্রম কিচ্ছু আমি অ্যাপ্রোচ করবো না। টু দ্য পয়েন্টে যেগুলো জ্ঞানমূলক, যেগুলো অপশন ছাড়া এমনিই পারবো সেগুলো খুঁজবো। তোমার প্রশ্ন জগতে সবচেয়ে কঠিন হবে, ওর মধ্যেও জ্ঞানমূলক প্রশ্ন থাকবে বললাম, ঠিক আছে? যে কোনো কঠিন কোয়েশ্চেনে এগুলো থাকে, সো আমি এগুলো খোঁজার চেষ্টা করবো ফার্স্টে, ঠিক আছে? প্রথম দিকে যদি কোয়েশ্চেন কঠিনও দেখো যে 5-6টা পারোই নেই, আমি আমার সময় 9টা প্রশ্ন টানা পারিনি, টানা 9টা প্রশ্ন পারি নাই, ঠিক আছে? আমি এরপরে হচ্ছে অ্যাপ্রোচ করছি। সো এই হচ্ছে কথা। আমি এখন আসি যে আমি আমার কেসে কি হয়েছিল। এই কোয়েশ্চেন সহজ আছে এখন, যদিও আর জানি না সহজ লাগবে কেন, এটা আমি তোমাদের পড়াইতে ভাবিছি। আচ্ছা দেখো, সো এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা, তোমরা এখানে দেখতে পারতেছো, ওকে ফাইন। সো এখানে দেখো, আমি যখন পড়বো আমি কিন্তু এমনি পড়বো না, নিচের কোনটি হাঁপানি রোগের ওষুধ রূপে ব্যবহৃত হয়, স্যালিসাইলিক, পিট্রিক, নাইট্রোগ্লিসারিন, টিএনটি। সোজা কথা, হাঁপানি দেখতে আমার মনে পড়তেছে না, বাদ। ইংলিশ ভাই, ইংলিশ প্রথম থেকে ইংলিশ লাগাইতাম, কারণ মাথা চিন্তা করা পিবলো কারিস পারি না, চোখের ছানি পেপসিন পারি না। পৃথিবীর সবচেয়ে বড় প্রথম মিঠা পানি ভুলে গেছি। টার্জিটি নিচের কোনটি হচ্ছে কোন প্রক্রিয়া আছে, টার্জিটি ভিতরে যাইতো আর কি, এটা অন্ত অভিশ্রবণ, প্রথমবারের মতো একটা পারলাম, ধরো এটাও পারলাম না, 5 নাম্বারটা পারিনি, শিওর না। নিচের কোন অরবিটাল যেন হুন্ডের নিয়ম, ভাই অনুসরণ থেকে আসছে, কনফার্ম পারি। এটা হচ্ছে নিচে কোনটা না, আমি বলি 6 এর সি, শেষ 6 এর সি, খেয়াল রাখো এই যে হাতটা কই, আমার হাত হচ্ছে এই জায়গায় 6 আসি ফার্স্টে, ঠিক আছে? 6 আসা কয় নাম্বার আমি বলতে পারি, যে সি আছে, ঠিক আছে? 6 এর কত, এই যে 6 এর হচ্ছে সি, 6 আসলাম, 6 বরাবর এটা হচ্ছে কত, সি আছে। এটার জন্য হচ্ছে হুন্ডের নিয়মটা প্রযোজ্য, সুন্দর দাগাইলাম, ঠিক আছে? শোনো, তোমরা অনেকে যে কাজটা করো, একটু বলে রাখি, মেডিকেল এক্সাম একটা নিয়ম আছে, তুমি হচ্ছে কোনো রকম প্রশ্নে আনসার দাগাইতে পারবে না, কোনো রকম প্রশ্নে আনসার দাগাইতে পারবে না, ঠিক আছে? তুমি চাইলে হচ্ছে যেগুলো স্কিপ দিয়ে যাও, মানে তুমি হচ্ছে গোলা দিতে পারো, চাইলে সমস্যা নেই, ঠিক আছে? চাইলে যেগুলো স্কিপ দিয়ে যাও গোলা, বাট প্রথম দিকে এতগুলো গোলা দেওয়া আছে, প্রথম দিকে যেগুলো পারো দাগাও, সমস্যা নেই। তুমি জানো যে তুমি কোনগুলো স্কিপ করছো, আলাদা এখানে গোলা দিয়ে টাইম ওয়েস্ট করার কোনো মানে না। তারপর যদি তোমার অভ্যাস থাকে তাহলে হচ্ছে গোলা দিয়ে যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মেইনলি হচ্ছে, বাট একটা কথা বারবার বলি ভাই, তুমি হচ্ছে এই কাজটা করবে না। সেকেন্ড একটা কথা বলি, এই ভুলটা যে করে তার আমি 100% বলি, যাদের কথাই শুনছি তাদের 99.99 ভাগ, মানে 9 ভাগ হচ্ছে তারা চান্স মিস করছে। কি কাজ করে আমি তোমাকে বলি, 6 এর সি আমার তো ডাউট হচ্ছে, আমি একদম শিওর হয়ে নি, তারপরে আমি দাগাবো। এই জন্য কি করলাম, হাতে নিলাম পেন্সিল নিয়ে দাগাই, প্রথমে পেন্সিল নিয়ে ফার্স্টে দাগাবো, এরপরে যখন সব শিওর হবো তারপরে আমি সব আবার দাগাইতে আসবো। বিশ্বাস করো তুমি টাইম পাবো না মেডিকেল এক্সামে, তুমি কোচিং এর এক্সামে হয়তো এটা করতে পারো, বাট মেডিকেল এক্সামে টাইম অনেক ফাস্ট যায়, ঠিক আছে? প্রেশার থাকে তো এই জন্য। তো তোমার যদি এরকম মনে হয় যে আমি পেন্সিল দিয়ে দাগাই তারপর আসবো, ভুলে যাও ওই চিন্তা। পেন্সিল দিয়ে দাগালে দুটো প্রবলেম আছে, এক হচ্ছে তোমার যখন দাগাচ্ছ কোয়েশ্চেন কঠিন আসলে হার্ড তো লাগবেই, 2 নাম্বার তোমার কাছে মনে হবে ভাই পেন্সিল যেটা দাগাইছি ওটার জন্য আমার আবার ব্যাক করতে হবে। আবার ব্যাক করা মানে বুঝছো, তোমার অলরেডি তখন প্যানিক থাকে যে আমরা দাগাইতে হবে, আমি জিরো পাবো। সো যেটা যখন শিওরলি দাগাচ্ছ তখন শিওরলি দাগাবা, ঠিক আছে? সেই হচ্ছে কথা। সো এবার আসো হচ্ছে তুমি এই জায়গায় আর কি পাচ্ছ। আমি ধরো যে সোপার্জিত স্বাধীনতা কোন জায়গায় আছে ভুলে গেছি, ইংলিশ দাগাচ্ছি না, এটাও দাগাচ্ছি না। ও মাই গড, বিকাশ অবস্থা কেপি কেসির হচ্ছে মান বলছে কখন সমান হবে, এটা তো শিওর ভাই, দুইটা যখন সেম থাকে তখন আমি দুইটা সেম আছে, এই জায়গায় দুইটা সেম আছে। 10-এর কত, 10-এর হচ্ছে ডি। দেখো আমি নিজে ফার্স্ট রানে মনে হয় 30টা বা 40টা বেশি, 30টার মধ্যে দাগাইছিলাম, 30-35টা, ঠিক আছে? কেন দাগাইতে পারছি কিছু পরে বলছি। দেখো তোমার কাছে মনে হয় ভাই 10টার মধ্যে দাগাইছেন দুইটা, 100-এর মধ্যে করে দাগাবেন, 20টা দাগাবো নিয়ম। দেখো 10-এর হচ্ছে এই যে দেখো ডি দাগাইলাম, ভালো কথা, শেষ। তো এইভাবে হচ্ছে আমি আস্তে আস্তে দাগাবো। আচ্ছা ইংলিশটা বাদ দিলাম, এটা ভুলে গেছি। উদ্ভিদ কোষ অনন্য বৈশিষ্ট্য ভাই, এটা তো কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে থাকে। 14 হচ্ছে কত, 14 এই দেখো, তোমরা কোয়েশ্চেন দেখতেছো কিনা আমি জানি না। তো এই হচ্ছে কথা, 14 হচ্ছে কত, 14 হচ্ছে এ। আচ্ছা 14 হচ্ছে কত, 14 হচ্ছে এ, কোষ প্রাচীর। দেখো আমার হাত দেখছো, আমার কিন্তু এখনই অভ্যাস আছে, আমি এদিকে দাগাইতেছি আর এদিকে কিন্তু আমার কি থাকে, আমার নজরটা 14 দিকে থাকে, 14 এরকম ফাস্ট অভ্যাস করতে লাগে। আমার হাতে 14 পড়ছে, আমি এইখানে 14, আমি চোখে মিলছে 14 কত এ, এতটুকু শিওর হওয়ার পরে তারপর আমি দাগাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে কথা। আচ্ছা এবার দেখো তুমি অলরেডি হচ্ছে, দেখো কখনো এই চিন্তা করবে না ভাই 14-এর মধ্যে 3টা দাগাইছি, আল্লাহ 11টা পাইনি, চান্স মিস, ঠিক আছে? এই ভুল করা যাবে না, ঠিক আছে? এই ভুল করা যাবে না, আমি নিজে এরকম করছি, ঠিক আছে? আমি তারপর হচ্ছে যে তোমার এখানে তোমাদের জন্য ইন্সপিরেশনের জন্য র্যাঙ্কটাও আনছি, পেছনে আমার রেজাল্ট আছে। সো আজকের দিনে এক্সামের দিন হয়তো বা দিবা হচ্ছে তুমি এইটা, আর পরের দিন রেজাল্টের দিন ইনশাআল্লাহ পাবা এইটা, ঠিক আছে? আমার এই অবস্থা ছিল, এই যে এই অবস্থা থেকে এই অবস্থা, ঠিক আছে? তো আল্লাহর উপর ভরসা রাখবা, চেষ্টা করতে হবে, এক্সাম হলে নার্ভাস খাওয়া যাবে না, ওকে? এটা রাখো, চেষ্টা করো, পারবা। এবার আসো হচ্ছে বক্রীকরণ বা পারি না। আচ্ছা তুমি দেখো আমি কিন্তু খুব ফাস্ট চাইতে হবে। দেখো বক্রীকরণ দেখছি বাদ দিছি, প্রতিসরণ দূরবীক্ষণ ভাই, এটা একদম কমন প্রশ্ন। প্রতিফলক 3টা, প্রতিসরণ হচ্ছে জ্যোতিষটা, যে গ্যালিলিও, ভুয়া জ্যোতিষী স্যার গ্যালিলিও, কেন তোমরা ভাই পড়াইছিল। 16 হচ্ছে 4, 16 কত, এই যে 16 হচ্ছে 4, 16 হচ্ছে 4। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে তুমি এখানে দেখো যে এই প্রশ্নটা ছিল 16, এই যে এই প্রশ্নটা ছিল 16, এটা হচ্ছে 4 হবে এখন এই কেসে, ঠিক আছে? তোমরা এখানে ওই যে আমার ওই মাঠটা হচ্ছে এই জায়গায় আছে, 16 হচ্ছে কত, 16 হচ্ছে 4। আমি জানি না আজকে আমি ভুল করে বসতে পারি, তোমাদের হচ্ছে অনেকে আমি দেখাচ্ছি, আমি ফুল ফোকাসে নেই। তারপর আরেকটা প্রশ্ন দেখাই তোমাকে, দেখো কিছু বাদ দিয়ে রাখবো, এরপরে ফাদাবো। এরপর দেখো 18 নম্বরটা বাড়ি উপশক্তি স্তরে হচ্ছে অরবিটাল সমাগত। তারপর তুমি যাও এখানে একটা প্রশ্ন দেখো তোমাকে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলে সঠিক ক্রম, আমি ক্রম দাগাবো না। কি করবো না, আমি ক্রম হচ্ছে এখন দাগাবোই না, কেন ক্রম পড়তে গেলে মাথা অলরেডি হচ্ছে হ্যাং খেয়ে যাবে, তুমি এখন অলরেডি তোমার হাত কাঁপতেছে। ধরো আমি এরপরেই গেলাম 21/22 গ্যাস্ট্রিক কোষের হাইড্রোক্লোরিক অ্যাসিড কে তৈরি করে, আমি মনে রাখতাম যে অক্সেন্টিক হাইড্রোক্লোরিক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেইন কথা, তাহলে কি হবে, অক্সেন্টিক কোষ, শেষ। তাহলে যারা জাইমোজেনিক পেপসিনোজেন করে, 21 হচ্ছে কত, 21 হচ্ছে সি। আচ্ছা কই গেল এই যে 21, তোমরা দেখতেছো কিনা দেখি তো, এখানে পার্টটা ছোট হয়ে গেছে, আমার ক্যামেরাটাই হচ্ছে 21, আর গেলাম কই, গেলাম হচ্ছে 21 হাত দিলাম, 21 হাত দিলাম, 21 হচ্ছে কত, 21 হচ্ছে সি। মনে করলাম তুমি দেখো প্রথম দিকে মনে হয় কিছু ভুল লাগাইতে পারো, সমস্যা নেই কোনো। আচ্ছা এবার চুম্বক ক্ষেত্রের প্রভাব হচ্ছে কোনটা বলা হয়েছে, জিম অ্যান্ড স্টার্ক তো হচ্ছে ইলেকট্রিসিটি, তো 22 হচ্ছে কত, 22 হচ্ছে সি, জিম অ্যান্ড প্রভাব। আচ্ছা ঠিক আছে, 22 এখানে, 22 হচ্ছে সি, ঠিক আছে? এইভাবে তুমি হচ্ছে আস্তে আস্তে দাগাবা। আমি এখন তোমাদের হচ্ছে ফার্স্ট এই জিনিসটা দেখাই দিব, বাট দেখো আমি তোমাকে বলি, তুমি যখন আস্তে আস্তে না এইভাবে যাবা, ধরো এই যে একটা ম্যাথ পাইছো তুমি এখানে, এই একটা ম্যাথ পাইছো, ঠিক আছে? এই একটা ম্যাথ পাইছো এই জায়গায়, সেই জায়গায় দেখো যে তুমি, আমি এটা না প্রথম দিকে করবোই না, আমি কখনোই প্রথম দিকে ম্যাথ করতাম না, ম্যাথটা কিছুই করতাম না। ধরো আমি এবার পরের পার্টে যাচ্ছি, আরএনএ ভাইরাস বা ডিএনএ ভাইরাস, এইভাবে হচ্ছে আমি জাস্ট দেখতেছি আর স্কিপ করতেছি, ঠিক আছে? আমার জাস্ট কাজ কি হবে, দেখা আর হচ্ছে স্কিপ করা প্রথমবারের রানে, একদম যেটা শিওরলি পারি ওগুলাই, আমি টাইমও ওয়েস্ট করবো না। দেখো কিভাবে কি করবো আমি, দেখো কিভাবে আমি একটা কোয়েশ্চেন স্কিপ দিয়ে লাইছো, মনে নেই আণবিক গঠন, হ্যাঁ মনে করতেছে, আণবিক গঠন কি দিয়ে করছিল, আমার তোর চুম্বকে বল দিয়ে আছে, ঠিক আছে? তারপর এই জায়গায় নিচে খেলা জীবন দেখিনি, শ্রেণীকক্ষের তীব্রতা পড়িনি, ছোটখাটো কি করছিল, ছোটখাটো শাস্তি কারণ এটা পারতাম, এটা করবো না। আচ্ছা আমি ইংলিশ ফার্স্টে বাদ দিচ্ছি, সমস্যা নেই, পরে দেখবো, সমস্যা নেই। এক্স পদ্ধতি কোনটা তো মনে করে দেখবো,
এইভাবে তুমি হচ্ছে অ্যাপ্রোচটা নিবা। দেখো কিওয়ার্ড তুমি ফেসবুক পোস্টের মতো, আমি সবসময় বলি ফেসবুকের অনেক উপকারিতা আছে, ফেসবুক পোস্টের মতো দেখবা আর স্কিপ করবা যে আমার এই ভিডিওতে কেন আটকে আছে, কারণ তোমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট। সেমভাবে সেভাবে তুমি হচ্ছে গিয়ে গিয়ে তোমার যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে তুমি শেষ করবা, ঠিক আছে? সেভাবে তুমি কি করবা, সেখানে তোমার পরের অ্যাপ্রোচটা নিবে পরে, ঠিক আছে? আচ্ছা, সো এটাই হচ্ছে তোমার মেইন কাজ। তো আমি এখন কি করবো, আমি একদম কমন যেগুলো আছে সেগুলো হচ্ছে দাগায় ফেলবো এবং চেষ্টা করবা এই প্রথম রানটা হচ্ছে 15 মিনিটের মাঝে দেওয়া। এবং যখন তুমি সহজগুলোর দিকে তাকায় করতেছো না, মাথা তখন আস্তে আস্তে খোলা শুরু করবে, তুমি যখন আস্তে আস্তে সেট হচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে এখানে মেইন অ্যাপ্রোচ। আমি সেম ফেনোমেনা তো তোমার এখানে আসলে লাগাইছিলাম, তুমি দেখো যে কার কারণ হচ্ছে বর্ণ হালকা হলুদ বর্ণ আছে, ঠিক আছে? আমি তাহলে হচ্ছে কি করি, আমি তাহলে হচ্ছে তোমাদের এখানে সুন্দর মতো দাগাই, ঠিক আছে? আমি এখন ভিডিওটা ফাস্ট করে দিব, আবার একটা রান দিই, একটা রান শেষ করি আমি মনে করো। রাখি এখন যে তুমি যখন মিনিমাম 50 থেকে 60 এরকম পার হবে না, ব্রেইনটা একটু খুলবে, হাত কাঁপার একটু কমবে। আমার এর পরের দিকে দেখা গেছে কি, আমি যে অনেকগুলো আসলে দাগানো তখন থেকে শুরু করছি, তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এখন আমি করতে পারি। যেমন তোমাকে আমি বলি যে 79 যেটা 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, এরকম টাইপের প্রশ্ন তখন আমি দাগাইতে পারছি। তুমি যখন প্রথম রানি সহজগুলোর মাঝে সহজগুলো দিতেছো, টেনশন করো না করে দাগাচ্ছি, তখন তুমি কন্টিনিউয়াসলি দাগাইতে দেখবে তোমার মাথাটা তখন খোলা শুরু করছে, হাত কাঁপাকাঁপি কমবে। এবং আমার এই মিনওয়াইল টাইমে হাত কাঁপাকাঁপি তখন বন্ধ হয়ে গেছিল। ওকে, তো সেম দেখো আমি হচ্ছে অলরেডি আমার কাছে আমার যে 100টা প্রশ্ন এটা হচ্ছে দাগাই ফেলছি। 100টা প্রশ্নে আমি আসলে টাইপ অফ বলতে পারো, আমি আসলে ইংলিশ তেমন যদি একদম টু দা পয়েন্ট কিছু থাকে সেটা বাদে আর কিছু ইংলিশ দাগাইনি। আমি ওই যে নিচের কোনটি কি আসবে কিনা আসবে, কনভার্সন বা অন্যান্য কিছু, সেগুলো হচ্ছে করি না। বিশেষ করে এই স্টাইলে দাগাইলে তুমি হচ্ছে প্রথম 15 থেকে 20 মিনিটের মাঝখানে তুমি মিনিমাম হলো 30টা মতো দাগাই ফেলতে হবে, একদম সহজ 30 থেকে 35টা মতো। রাদা তুমি যদি কঠিন দিকে চলে যাও, ব্রেন প্রথম দিকে কাজ করে না, তো ওই সময় যদি আটকায় যাও তোমার আরো বেশি ভয় লাগা শুরু করবে, অনেক পারা জিনিস সামনে ভুল করবা, তো সমস্যা হবে। দেখো আমি কিন্তু অলরেডি এমন জিনিস দাগাইছি যেগুলো একদম সবচেয়ে পারা, ঠিক আছে? তাও এর মধ্যে আমি ধরে নেই তুমি ম্যাক্সিমাম একটা বা দুটো ভুল করতে পারো, 30টা বা 40টা যদি দাগাই থাকো হতে পারে, ঠিক আছে? দাগানোর সময় হতে পারে তোমার কাছে মনে হচ্ছে, বাট বেশিরভাগ তুমি আসলে ভুল করবে না। বাট এই 40টা প্রশ্ন তুমি যদি আসলে শেষের দিকে করতে যেতে, তারা হলে তো টাইম পাইতো না, দাগাইতে পারতো না। এবং অলরেডি একটা বার যখন পুরো প্রশ্ন দেখে আসছি তুমি তখন আইডিয়া পেয়ে গেছো 20 মিনিটের মাঝখানে এবং 25 মিনিটের মাঝখানে। ওকে, এই হচ্ছে আমার মেডিকেল এক্সামের প্রশ্ন, ঠিক আছে? দেন আসলে মিডিয়াম যেগুলো, মিডিয়াম বলতে কোনগুলো, এবার আমি সেগুলোই দাগাবো। দেখো আনকমনগুলো ধরা দরকার নেই, যেগুলো নাম শুনো নেই বাদ দাও, দেখার সাথে সাথে স্কিপ করো। তুমি যেগুলো আনকমন, যেগুলো নামই শুনো নেই, একটু রিডিং করবে, টাইম দেবো দরকার নেই। তুমি ওই সময় কি করবে, এবার আসলে হচ্ছে কি কি ছিল ইংলিশ যেগুলো একটু পড়ার দরকার সেগুলো একটু পড়বো, আর তোমার হচ্ছে এবার একটু আমি যেগুলো ম্যাথমেটিক্যাল আছে সেটা করবো। যেমন আমি তোমাকে একদম ফ্র্যাঙ্কলি বলি, এরপর আমাদের ভিডিও মোটামুটি পার্টটা ছোট, আমার হঠাৎ করে মনে পড়লো যাচ্ছে পৃথিবীর সবচেয়ে, দেখো আমি জাস্ট দাগাইলাম যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এখানে যে সবচেয়ে বড় প্রথম ব্যায়াম লোনা পানির ব্যায়াম মনে পড়ছে, ঠিক আছে? চার্জিটি কি ছিল, এটা ছিল অন্তঃবিশ্রম আছে, ঠিক আছে? সুপারজেশন টিএসসি, ঠিক আছে? যাবি না ঢাবি আছে, প্রশ্নগুলো একটু ভালো মতো দেখে তারপর হচ্ছে আমি দেখাবো, ঠিক আছে? এই হচ্ছে কথা। ইট ইজ নোন টু মি হাউ ইট ওয়াজ ডান বাই হিম, আচ্ছা ঠিক আছে? এরপর সিঙ্গল বাই ফিটস অ্যান্ড স্টার্টস ইরেগুলারলি, আচ্ছা ঠিক আছে? এরপর হচ্ছে এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান, এবার আমি তোমাকে দেখাবো তুমি কখন হচ্ছে, আমি তোমাকে সবসময় কথা বলি ইউ ক্যান ইউজ পেন্সিল যদি তোমার কাছে মনে হয় যে আমার এটা অনেক বড়, ঠিক আছে? এটা অনেক বড়, বাট যদি তোমার কাছে মনে হয় যে বেশি বড় না, ছোট দাগালি হয়ে যায়, তুমি দাগাই পারবা, কিন্তু এখন দাগাই নিয়ে যায় এগুলো, ঠিক আছে? তুমি যখন ম্যাথ বা অন্যান্য কিছু করবা চাইলে এই সাইডে রাফ করতে পারবা, ঠিক আছে? ধরো এখানে লিখবা কি যে কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন, লেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার সাইডে দাগাও, তুমি সাইডে দাগাও, মার্ক করে রাখো। যেরকম আমি একটা স্পেশাল টেকনিক ফলো করতাম, জানো? আমি আসলে যে জিনিসগুলোকে জীবনে দেখি নাই, জীবনেও দেখি নাই, এগুলো না ট্রায়াঙ্গেল দিতাম। এরকম এই দেখো আমি জীবনে যেটা দেখি আমি ট্রায়াঙ্গেল দিতাম, বুঝছো? দেখার সাথে এবং যেগুলো আমার কাছে মনে হয় ম্যাথমেটিক্যাল, বুঝছো, আর একটু পরে করবো, ওগুলো আমি দিতাম গোল্লা। আর যেগুলো মনে হচ্ছে যে পারবো ওগুলো নিচে দিতাম দাগ একটা, এই দেখো। তো আমি এই কাজগুলো করতাম, আমার অভ্যাসটা হচ্ছে এখনো আছে, এবং আমি যেটা জীবনে দেখিনি ট্রায়াঙ্গেল দিতাম, ট্রায়াঙ্গেল দেখলে বুঝতাম যেটা আমি ধরবোই না। তো কোন সেক্টরে ছিল এটা দেখছি, আর সমস্যা নাই, দেখানোর জন্য কি বলছি, ঠিক আছে? এইভাবে সেকেন্ড হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর সঠিক মাত্রা হচ্ছে কত। এবার আসলে হচ্ছে এই জায়গায় আমি একটু এই জায়গাটায় বসি, এই জায়গায় তুমি চাইলে করতে পারো, ঠিক আছে? জি এর মাত্রা বের করার জন্য আমি ভুলে গেছি, তো এই জন্য এফ এর থ্রুতে যেতে হবে। যে আমি কি বলতে পারি, যে নিচে একটা জায়গা আছে, দেখো ম্যাথের জন্য তুমি সবসময় এই নিচে একটা জায়গা ফলো করবে, এই যে সাইডের জায়গা এটাকে এরকম ঘুরায় করে ফেলবা। যে কোনো একটা কোয়েশ্চেনের মাঝে পাইলো, যেরকম দেখো এই জায়গাটায় খুবই মানে কনজিউমড জায়গা, এই জায়গায় জি এর মানটা বের করা প্যারা হচ্ছে, রাদার আমি এই দেখো একটা জায়গা পাইছি, এই জায়গাটা পাইছি, এই জায়গায় একটু করে ফেলি, দেখছো? তোমার মানে ব্রেইনটা ওইভাবে ফাংশন করবে যে আমি আসলে কোন জায়গায় পাবো সেটা, ঠিক আছে? তো দেখো আমি হচ্ছে এখানে অলরেডি আসছি, আই গেস তোমরা দেখতেছো। এখন আসলে হচ্ছে এই যে এফ সমান সমান জি ইন্টু এম ওয়ান ইন্টু বাই আর স্কোয়ার জানি, তো এখন তুমি ওই সূত্রটা লিখবা না, ডিরেক্টলি পরের স্টেপে লিখবা জি সমান সমান কি, জি সমান সমান হচ্ছে এফ ইন্টু আর স্কোয়ার বাই হচ্ছে এম ওয়ান এম টু, তাই না? এই হচ্ছে কথা। সো এরপরে তোমার এটা চলে আসে যে এফ এ হচ্ছে কি জানো ছিল, এফ এ ছিল হচ্ছে আমি যদি এখানে বলি নিউটন, তো আমি এটা নিয়ে এফ এর ডিরেক্টলি মাত্রাটা লিখি যে এম এল টি ইনভার্স 2 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু হচ্ছে এল স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার, তাহলে থাকবে কি এই জায়গায় চিন্তা করো এম ইনভার্স 1 থাকবে, আর থাকবে হচ্ছে এল টু দি পাওয়ার কিউব, ঠিক আছে? এল টু দি পাওয়ার কিউব আর হচ্ছে টি ইনভার্স 3, ঠিক আছে? এই হচ্ছে কথা। টি ইনভার্স কত আসবে, 2 আসবে, আর কিছু না। সো এম ইনভার্স 1, এরপরে হচ্ছে কোনটা আসবে, টি ইনভার্স 2, হ্যাঁ, আর হচ্ছে এল টু দি পাওয়ার কিউব। ওকে, সেটা হচ্ছে আমাদের কাছে ফাইনাল যে আনসার থাকবে সেটা। সো এই যে টি ইনভার্স 2 আসবে, আর এই যে এল স্কোয়ারের কারণে এটা হচ্ছে এল কিউব হয়ে যাবে, দ্যাটস ইট। সো এল কিউব যেখানে আছে আমি আনসার হচ্ছে তুমি দেখো যে এইটা হচ্ছে ওই জায়গায় দিয়ে দিছি, এই হচ্ছে কথা, ঠিক আছে? তো আমাদের মেইন গোলটা হচ্ছে আসলে এই জায়গায় এইভাবে আসলে কাজ করা। সো এই জায়গায় তোমরা দেখতে পারতেছো যে আমি আসলে যেই কাজগুলো করছি, সো এইভাবে তুমি এরপরে যেগুলো আছে, যেগুলো আমি একটু মিডিয়াম করতে পারি, যেরকম এই ক্রমটা হচ্ছে আমি এবার সেকেন্ড টাইমে দেখবো, যেগুলো আমি মোটামুটি মিডিয়াম পারি, যেগুলো আমি স্কিপ মনে হচ্ছে আমি পারবো সেগুলো হচ্ছে দিব। আচ্ছা ঝিল্লি আবদ্ধ হচ্ছে এনজাইম কয় প্রকার পাওয়া যায় চিন্তা করবো, আচ্ছা ঠিক আছে কত পাওয়া যায়, যদি মনে পড়ে যায় দাগাই ফেলবো, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো এইভাবে আমি যে সেকেন্ড টাইমটা আছে, যেরকম এই যে তুমি এখানে দেখো এগুলো হচ্ছে আমি তখন করে ফেলবো ম্যাথগুলো, ঠিক আছে? সো এটা তোমাদের উপর চয়েস, কিন্তু তুমি ম্যাথ করবা কি করবা, আমি ফার্স্ট টাইমে ম্যাথ করতাম না, যদি আমার কাছে মনে হয় আমি কনফিডেন্ট, আমার হাত কাঁপছে তখন, ঠিক আছে? সেকেন্ড রানে হচ্ছে তুমি দাগাই ফেলবা, সেকেন্ড রানে এরপরে তুমি যে কটা দাগাইতে পারো সমস্যা নেই। হোপফুলি সেকেন্ড রাউন্ডে তোমার দাগানো প্রায় 65 মতো হয়ে যাওয়া উচিত, 65 থেকে 70 মতো হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? এরকম একটা রাউন্ডে। তাও আমি তোমাকে বলতেছি না, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে, কোয়েশ্চেন হার্ড হলে কাটমার্ক 50 হয়ে যেতে পারে, তখন এরকম 70 পর্যন্ত যেতে পারবে না। কোয়েশ্চেন সহজ হলে লাস্ট ইয়ার বা এর আগের ইয়ার পার্সপেক্টিভে বলে তুমি এরকম টাইমে, লাস্ট ইয়ার সহজ কোয়েশ্চেন এরকম টাইমে তুমি প্রায় 70 মতো বা 75 মতো চলে আসার কথা, এই টাইমে 70 মতো রাউন্ডে। সো এরপরে আমি তোমাকে বলি, এরপরে অর্থাৎ এই সেকেন্ড রানে তুমি কিন্তু সেকেন্ড রানেও যেগুলো পারো সেগুলোই দাগাইছো, বাট যেগুলো টাইম কনজিউমিং সেটা, তাই না? এবার থার্ড রানে আসো। থার্ড রানে আসার সময় তোমার কি করতে হবে, থার্ড রানে অলরেডি আমি কিছু দাগাইনি, তোমাদের একটু ভরে নিই, তারপর তোমরা দেখাচ্ছি। তোমাদের এখন আমি হচ্ছে দুইটা ভুল করে দেখাবো, দুইটা ভুল একটু শুনো।
আমি গেলাম হচ্ছে কয় নাম্বার 24 নাম্বার প্রশ্ন 23 নাম্বার প্রশ্ন বা 25-এ গেলাম, আচ্ছা ঠিক আছে 25-এ জানি হচ্ছে শিওর এ, ঠিক আছে 25-এর জানি হচ্ছে শিওর এ, বাট ধরো হচ্ছে এখানে তো 24-এ দাগানো আছে, বাট ধরো জিনিসটা এরকম আছে। আরেকটা কোয়েশ্চেনে যাই, আচ্ছা সো ধরো নিলাম 29 আছে 30 আছে, আচ্ছা ধরো 30 বা অন্যান্য কিছু আমি কোয়েশ্চেন নেই, ঠিক আছে কোয়েশ্চেন এখন দেখাচ্ছি। দেখো সো মনে করো আমি দাগাবো হচ্ছে একটা প্রশ্ন যে এখানে আমার কাছে আছে হচ্ছে 31 নাম্বার প্রশ্ন, ঠিক আছে এই যে এখানে আমি তোমাদের কাছে আসি, ধরো আমার কাছে এরকম ছিল যে আমি 31 নাম্বার প্রশ্ন যেটা 31 নাম্বার প্রশ্নের আনসার হচ্ছে বি, ঠিক আছে তো আমি 31 নাম্বার প্রশ্নের আনসার বি এর বদলে এটা তো কাছাকাছি এগুলো, ধরো আমি 31 নম্বর প্রশ্ন বি এর বদলে দাগাই দিয়েছি 30 এর বিতে, দাগানোর পরে মনে হলো 30 এর বি দাগাই ফেলছি, তার মানে আমার 30 নম্বর প্রশ্নটাও গেল। এখন তাহলে কি করতে হবে, আমার কি হবে, 30 নম্বর প্রশ্ন তো ঠিক ছিল, 30 নম্বর প্রশ্ন তো ঠিক ছিল, আমি কি করবো তখন এই টেনশনে তুমি হচ্ছে এক্সামে আরো টাইম খাওয়া যাবে না, কেসে আল্লাহর বাস্তে এটা ছেড়ে দাও, কিছু করার নেই, ভুল হয়ে গেছে, কিন্তু এই একটা ভুল করে তুমি টেনশনে আরো কিছু ভুল করো লাভ নেই। এরপরে আমার কাজ কি হবে, আচ্ছা ঠিক আছে তার মানে আমার 31 এর বি যেটা দাগাই, ঠিক আছে একটা যেহেতু ভুল হয়েছে কি আর করার, 31 এর বিটা দাগাই ফেললাম শেষ, আচ্ছা ঠিক আছে গেল ভুল, সমস্যা নেই। আরেকটা ভুল সিরিয়াল মিস্টেক করো, এটাই সিরিয়াল মিস্টেকের ভুল, 30 এর জায়গায় 31, ধরো তুমি দাগাই ফেলছো, আমি আরেকটা কথা বলি ভাই, তোমাদের দুইটা রিকোয়েস্ট করি, একদম রিকোয়েস্ট অনেকে কি করো আমি তোমাদের বলি, দেখো সেকেন্ড ভুল, আমি তো 51 থেকে পারি সব, কই জানো গেল এই যে 51 থেকে তো পারি সব, আচ্ছা 51 হচ্ছে কত, 51 ধরো এটা বললাম, তারপর হচ্ছে আমি জাস্ট র্যান্ডম দাগাচ্ছি, ঠিক আছে আমি কিন্তু সঠিক না কোনটা ভুল এগুলো বলছি না, আর এক্সামে দাগাইতে পারবে না তুমি। সো এরপর দাগানোর পরে বললো আচ্ছা 51 সি জায়গায় তুমি যে কাজটা করো, তুমি 50 এর সি বসাও, এই যে 50 এর সি বসাও, এরপরে চলে যাও 51 এ যেটা 50 যেটা 51 যেটা সি বসানোর কথা তুমি এটা বসাইছো 50 এই দেখো 50 বসাইছো, তারপরে তুমি যেটা 52 তে এ বসানোর কথা এটা বসাইছো 51 53 আনসার বসাইছো 52 54 আনসার বসাইছো 53 এবং 7-8টা দাগানোর পরে হঠাৎ করে 56 বা 57 নম্বরে গিয়ে মনে হলো আচ্ছা আমি এতক্ষণ 7-8টা ভুল দাগেছি। প্লিজ দয়া করে এই ভুলটা করো না, লাস্টের ভুলটা বলছিলাম না ওই ভুলটাও তাও একটু রিকভার করা যায়, 8-9টা যদি টানা এরকম ভুল দেখা যাও তাও করা যায় যদি অনেক ভালো এক্সাম দাও, বাট বিশ্বাস করো এটা খুব রিস্কি, ঠিক আছে একটু ঠান্ডা মাথায় বাম পাশে হাতটা দিয়ে 50 দেখাচ্ছি 50, হ্যাঁ এটা অনেক হেক্টিক মনে হতে পারে, প্রত্যেকটা আমি এরকম ধরে করবা, হ্যাঁ প্রত্যেকটাই ধরে করবা, তুমি প্র্যাকটিস এখনই করে ফেলো, ঠিক আছে প্রত্যেকটা ধরে করবা, ওই 50 51 52 7-8টা দাগানোর পরে হঠাৎ করে মনে পড়বো আচ্ছা আমি 8-9টা ভুল দেখাইছি না যেগুলো আমার পারা ছিল, কেমন লাগবে বলো, খারাপ লাগবে না, এটা একদম অনুরোধ, ঠিক আছে আচ্ছা। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে অতি চালাক যারা তাদের জন্য একটু বলি, শোনো ও আচ্ছা তাহলে তো আমার এটা মনে হয় ভুল ছিল, আচ্ছা এটা হলে কাটি একটু কেটে দিই, এটা কেটে দিয়ে সঠিক অ্যান্সার হচ্ছে ডি, দাগাইলাম সঠিক অ্যান্সার ডি, একটাও হবে না, তোমার ডাবল অ্যান্সারে কোনো মার্কস দেয় না, সো ডাবল আনসার করা যাবে না, যেটা রাখছো দাগাও, ওটার দিকে তাকাইও না, তুমি মাঝে মধ্যে দেখবা কি এক্সাম হলেই দাগানোর পরেই বুঝবা ইস এটা তো আনসার না, আমার আনসার তো মনে পড়ছে, তারপর আবার এটা নিয়ে সময় নষ্ট করবে না, কারণ লাভ নেই, এটা যা গেছে, ঠিক আছে যতটা তুমি ছেড়ে দিতে পারো লেট ইট গো, ঠিক আছে লেট ইট গো, এই হচ্ছে কথা এইটা। থার্ড অতি চালাক যারা, শোনো দেখাই এই কাজ করো না, কালি ছড়াই যাবে, ঠিক আছে কি বুঝাইছে বুঝছো, তোমার এই যে লালা দিয়ে অনেকে এগুলো মুছে ঘষার চেষ্টা করে, এই কাজ করো না, ছড়াই যাবে এদিকেও যেন না ছড়ায়, ঠিক আছে এই যে এইগুলো অনেকে কি করো ওই বল পেন ইউজ না করে অন্য কালি ইউজ করো, জেল পেন, এগুলো এরকম ছড়াই যায়, ছড়াই গেলে সমস্যা। সো একটা কাজ কখনো করবা না, দাগানোর পরে ডিরেক্টলি ডলা দিবা না, ওইটা কিন্তু বল পেনও ছড়াই যায়, দাগাই তারপরে সরাই ফেলবা, দাগানোর পরে সরাই ফেলবা, ঠিক আছে এই হচ্ছে কথা। আর আরেকজন চালাক আছে অতি শ্রেণী চালাক, বলি চালাকের জন্য বলে রাখি, এইটা এমনি ঘুরায়া সেটাকে ছিদ্র করে ফেলার চেষ্টা করে, ছিদ্র করলে কি হয় ওই রিড করতে পারে না, হ্যাঁ ওই রিড করতে পারবে না, বাট কোনো টিচারের কাছে ধরা পড়ে তুমি ওইখানে এক্সপেল খাওয়া, ঠিক আছে এই হচ্ছে কথা। সো এক্সামে মাঝে মাঝে আমি তোমাদের যে সকল ভুলগুলো হতে পারে সেটা বললাম, এবার চলে আসো থার্ড রানে এখন আসার পরে তোমার কি করতে হবে, এবার আসো আমি তোমাকে বলি যেগুলো তুমি জীবনে দেখো নাই, বা মনে করো ডাবল অপশনে কনফিউশন আছে, ডাবল ঠিক আছে ডাবল যেগুলো আমি যেগুলো ডাবলে কনফিউশন হইতাম এগুলো এরকম দিতাম, বাঁকাতারা মার্কস দিতাম, বুঝছো ডাবলে কনফিউশনগুলো বাঁকাতারা দিতাম আর কি, মানে তুমি 50-50 তুই 50-50 দাগাও তুমি সেখানে, আমি 50-50 কেন দাগাইতাম আমি তোমাদের বলবো, একটা ভিডিও সামনে দিই এই পেজ বা এই ভিডিওর মাঝখানে দিব, পাশাপাশি কিন্তু বলে রাখি আমি আমার পেজ এবং ভিডিওতে লাস্ট মোমেন্টে কিন্তু খুবই ভালো চেষ্টা করতেছি কিছু নোট দেওয়ার, কম্প্যাক্ট ক্লাস দেওয়ার যেগুলো রিভিশনের জন্য ভালো হয়, ওকে বৈশিষ্ট্য উদাহরণ রোগ বা সবকিছু এই চ্যানেলটাতে বা এই পেজে পেয়ে যাবে, ওকে সামনে ভার্সিটি আসতে ওইখানে পাবা, টেনশন নেই। আচ্ছা সো এই হচ্ছে কথা। সো আমি যেটা বলি আমার যে সেকেন্ড যেটা আমি আসলে লাগাইতাম সেকেন্ড মানে 50-50 ওইগুলো আসলে লাগাই ফেলতাম, আর যেগুলো মনে হতো যে একটু বড় ম্যাথের ওই বড় ম্যাথগুলো লাগাই ফেলতাম, ঠিক আছে ওইভাবে করার পরে আমার অ্যারাউন্ড তখন যতটুকু আসতো ততটুকু, ওকে এবার আসা হচ্ছে লাস্টে যেগুলো, লাস্টে হচ্ছে অনেকগুলো থাকে জীবনে দেখোই নেই, এখন যেগুলো জীবনে দেখো এগুলো দেখাতে লাভ নেই, তুমি অ্যাজাম্পশন করতে পারো যাচ্ছে এটা এরকম। সো ইংলিশে কিছু টেকনিক্যাল পার্ট আছে, এগুলো আমি একটা আলাদা ভিডিও দিব কিভাবে আসলে এলিমিনেশন করে, আমি কিছু ইংলিশ আসলে জীবনে দেখিনি বাট এলিমিনেশন করে হচ্ছে আমি সেগুলো বলতে পারছিলাম, ঠিক আছে। সো এইভাবে করে তুমি হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে যেগুলো থাকে তোমার পারা বা অন্যান্য কিছু ভুল সঠিক সব সহকারে হচ্ছে তুমি চেষ্টা করবা হচ্ছে যেগুলো তোমাদের কাছে দাগানো যায় সেগুলো হচ্ছে দাগাই ফেলবা, ঠিক আছে। এবং যেগুলো বললাম দেখো আমি কিন্তু ধরে যে 88 যখন দাগাবো 88 ধরে করলাম, আবার ধরো লাস্টে গিয়ে আমি এখন দাগাবো কত, লাস্টে গিয়ে দাগাবো হচ্ছে যে এখানে 99 100 দাগাইলাম মনে করো এটা, ঠিক আছে এটা ওকে। এবং যদি মনে হয় যে ভাই ওয়েমারটা দাগানোর সময় অনেক নিচে কিন্তু একটু হার্ড ফিল করতে পারো, ছিঁড়ে যেতে পারে, সো প্রশ্নের উপর রেখে প্রশ্নের কোনো একটা পার্টির উপর রেখে করতে পারো, বা তোমার ওই যে ইয়াটা ছিল রেজিস্ট্রেশন ছিল অ্যাডমিট কার্ড ছিল সেখানে বসে করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, এক্সামটা শেষ হবে এবং তোমাদের কিন্তু একটা জিনিস বলতে ভুলেই গেছি, ওইটা একটু তোমাদের বলে রাখি, এক্সামের মাঝে কিন্তু আরেকটা ঘটনা হবে, সেই ঘটনাটা একটু বলি। এক্সাম দিচ্ছ দেওয়ার মাঝে যখন দিচ্ছ তুমি তখন দেখবা হচ্ছে তোমাকে হচ্ছে একটা মানে সাইন করার জন্য আসবে, একটা ওয়েমার্ক কোড ফিল করার জন্য আসবে। সো তুমি এখানে ফার্স্টে লিখলা, তোমার এখানে লেখা থাকবে, তোমার ছবিটা দেওয়া থাকবে, সুন্দর একটা ছবি দেওয়া থাকবে, ঠিক আছে তোমারই ছবি। সো তোমার সাথে একটু মিলাবে, যাদের হচ্ছে যদি টিচাররা বলে দেখাইতে কান খুলে বাগে একটু দেখাই ফেলবা, কারণ ওই সময় তোমার হচ্ছে দেখবে অনেক প্যানিক লাগবে, বুঝছো। সো টিচার অনেক জায়গায় টিচার ভালো হয়, এটা অসুবিধা। সো লিখলাম যেই সাইনটা আমি এইখানে দিছি, যেই সাইনটা আমি এখানে দিছি ওই সাইনটাই হচ্ছে আমি এখানে দিব, আর দেখবা হচ্ছে মাঝে মধ্যে এই জায়গায় যে কোডটা থাকে ওইটাও লিখতে বলে, যে ওয়েমারের যে কোডটা থাকে সেটা এখানে লিখতে হয়। সো RTDS 2025 ইনশাআল্লাহ RTDS 2025 যারা আছে অনেক ভালো রেজাল্ট করে এটাই দোয়া করি। সো এরকম ভাবে কোড লিখতে হয়, অনেক জায়গায় অনেক টিচাররা নিজেরাই কোড লিখে দেয়, সো ভালো, বাট অনেক জায়গায় এটা দেখছি যে কোডটা লিখতে হয়, যেরকম আমার জায়গায় আমাদের
হচ্ছে এই কোডটা লিখতে হয়েছিল, ঠিক আছে? আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বুক দা ব্রাঞ্চে আসলে এক্সাম দিয়েছিলাম। ওকে, সো এইভাবে এটা হচ্ছে কিন্তু এক্সামের মাঝে তোমাদের আসবে, এরপরে হচ্ছে আমি পরের পার্টে আসি এখানে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মেইনলি পার্ট। সো তোমার এক্সাম শেষ হয়ে যাবে, ঘন্টা তোমাদের হচ্ছে একটা ওয়ার্নিং দিবে, এখন 1 ঘন্টা 15 মিনিটে। চেষ্টা করবা যে যেগুলো একদম পারার মতো যেন তুমি শুরুর দিকে আনসার করে ফেলো, মিডিয়ামগুলো মাঝখানে, আর তোমার পরের যেগুলো আছে সেগুলো যেন তুমি হচ্ছে একটু পরে গিয়ে লাগাতে পারো। 50-50 থাকলে সেটা লাগাও। একদম আনকমন যেগুলো সেগুলো আমি বলবো দাগানোর দরকার নেই। এলিমিনেশন করে কিভাবে দাগাবো আমি হচ্ছে এই পেজে একটা ভিডিওর মাধ্যমে দেখাই দিব, সমস্যা নেই। এটা কোয়েশ্চেন বেসিসে, এখানে তো এরকম কোয়েশ্চেন নাই আমার কাছে, ঠিক আছে? সো এইটা করে যখন তোমাকে হচ্ছে টিচাররা আসবে তখন তোমার হচ্ছে এই যে জিনিসটা সুন্দর মতো দিবা। দেখো এখন পর্যন্ত আমার এটা ভাঁজ নষ্ট হয়নি, ঠিক আছে? ভাঁজ নষ্ট হয়নি, মানে এটা ধরো আমি ভাঁজ করে দাগায় দুগায় অবস্থা খারাপ করছি, কোনো সমস্যা নেই। দেন এই দুটো জিনিসই অর্থাৎ কোয়েশ্চেন তোমাদের কাছ থেকে নিয়ে যাবে, এটা হচ্ছে তোমাদের কাছ থেকে নিয়ে যাবে। সো খেয়াল রাখবা এই যে বিষয়গুলো এগুলো যেন সুন্দর মতো হয়, এবং তুমি ওএমআর নিয়ে টেনশন করবে না। অনেকে ওএমআর নিয়ে টেনশন করে যে আচ্ছা ভাই দাগাইলাম কিনা ঠিক মতো, সো ওই জন্য টেনশন না হয়, ঠিক মতো দাগায় দেন তোমার কাজ কি হবে, দেন তোমার কাজ হবে হচ্ছে এই যে জায়গাগুলো থাকে এটা হচ্ছে তোমার সুন্দর মতো দিয়ে দাও। এবং আরেকটা কথা বলে রাখি একটু শোনো, যখন তোমাদের খাতা দাগাইতে আসবে না, সাইনের সময় আসবে, তখন তাড়াহুড়া করবে না, ঠিক আছে? তখন হচ্ছে কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না। ওকে, সো এই হচ্ছে কথা। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। অলরেডি তুমি দেখো আমি হচ্ছে একটা ওএমআর এখানে সুন্দর মতো দাগানোর চেষ্টা করছি, এবং আমি বিশ্বাস করি তোমাদের দিনটা হচ্ছে অনেক সুন্দর আসুক, সুন্দর রেজাল্ট আসুক। ঠিক মেডিকেল এক্সামের 2 দিন পরে আমি যখন এই রেজাল্টটা দেখছিলাম, আমার সত্যি কথা বলতে লাইফে ওয়ান অফ দ্য বেস্ট টাইম বা বলতে পারো বেস্ট মোমেন্ট ছিল সেটা। সো আমি দোয়া করি তোমাদের হচ্ছে এরকম একটা বেস্ট টাইম আসুক, বাট এটাও সত্যি যেরকম আসুক না কেন তোমার মেডিকেলে হচ্ছে চান্স হোক বা না হোক, যে জিনিসটা সত্যি সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ তাকদীরের উপর, ঠিক আছে? আমি চেষ্টা করছি, তোমার কি মনে হয় শুধু আমি একা চেষ্টা করছি? না, আমার সাথে আরও অনেক মানুষ আছে যারা আমার চেয়ে বেশি চেষ্টা করছে, ঠিক আছে? তাদের হয়নি, আনফর্চুনেটলি তাদের হয়নি, বাট বিশ্বাস করো তাদের তাকদীরে হচ্ছে আরও অনেক ভালো কিছু লেখা আছে, এই জন্যই তাদের হচ্ছে হয়নি। সো তুমি যখনই এক্সাম দিতে বসবা, এক্সাম দেওয়ার সময় এক্সাম শুরু করার আগে একটা জিনিস আসলে মাথায় রাখবা যে এই একটা এক্সাম দিচ্ছ, এই একটা এক্সাম তুমি চেষ্টা করছো সর্বোচ্চ, এখন বাদ বাকি সব কিছু হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। এক্সামটা শুরু করার সময় চিন্তা করবা। এবং আরও একটা কথা যেটা আমার সিনিয়র ভাইয়ের কাছে আমি শুনছিলাম, যেটা আমার কাছে অনেক মোটিভেট করছিল, সেটা হচ্ছে যে আমাদের যে রিজিকের ফয়সালা কিন্তু কোথায় হয়? জমিনে হয়। তোমার কি ওএমআর টাকায় তোমার রিজিকের ফয়সালা হয়ে যাবে? না, রিজিকের ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। সো তোমাকে হচ্ছে তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে এবং ট্রাস্ট রাখতে হবে যে আমি যেই কাজটাই আমার জন্য ভালো হবে সেটাই হয়তো আমি পাবো। আমি সর্বোচ্চ চেষ্টাটা করব, যদি চান্স না হয় হ্যাঁ আমার মন খারাপ হবে, বাট আমি মরে যাচ্ছি না, আমার এই ভ্যালুয়েবল লাইফটা যাচ্ছে না, এবং এই লাইফটা আমার ভালো মতো করার অনেক জায়গা আছে। সো এই চিন্তাগুলো নিয়ে সৃষ্টিকর্তার বিশ্বাস রেখে এক্সামে দাগাইতে বসবা, দেন চান্স হবে কি হবে না সেটা সৃষ্টিকর্তার হাতে। চেষ্টা করে যাবা, টেনশন কম করবা, ইনশাল্লাহ খুব ভালো একটা এক্সাম দিবা। আমি বিশ্বাস করি তোমরা মোটিভেটেড থাকবা, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, না হলেও লাইফটা শেষ হয়ে যাওয়ার মতো না। ওকে, সো ওএমআর এর ভিডিওটা শেষ। আই হোপ আমি অনেক চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা জিনিস বোঝায় বলার। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হবে অন্য ভিডিওতে। সো এই পেজ বলো, চ্যানেল বলো, এগুলোর সাথে হচ্ছে থাকো। সামনে হচ্ছে তোমাদের এই যে মেডিকেল রিলেটেড ক্লাস থাকে, নোট থাকে, সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি আমি অনেকদিন যাবো। আর হচ্ছে ভার্সিটির জন্য ইনশাল্লাহ হেল্প হবে। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।